আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে কিন্তু অনেক এক্সাইটিং কিছু নিউজ আছে। তো আমাদের ছাদের খামারের পাশাপাশি কিন্তু একুরিয়াম প্রজেক্টেরও আপডেটগুলো আজকে দিয়ে দিব। তো চলো ব্লগটি শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু আমরা আমাদের যে মাছগুলো আছে ওদেরকে মাইক্রো প্যালেট খাবারটা দিয়ে দিছি। তো ফ্যান্সি গাপ্পিদের সবসময় আমি মাইক্রো প্যালেটটা দিই, কারণ মাইক্রো প্যালেটটা ওদের জন্য গ্রোথ রেটটা অনেক হাই করে দেয়, আর ফুড হিসাবেও কিন্তু এটা টপ নচ কোয়ালিটির হয়ে থাকে। হিকারি ব্র্যান্ডেরটা সবচেয়ে ভালো, যদি দিতে পারো পসিবল হয় তাহলে হিকারিটা দিতে পারো, আর যদি পসিবল না হয় প্রাইস রেঞ্জে না আসে তাহলে কিন্তু টোকিও গুলোও দিতে পারো। তো মাইক্রো প্যালেটটা খুবই ভালো একটা ফুড, আর লাইভ ফুড দেওয়ার চেষ্টা করবা, কারণ আমরা যে চিকলিড ভ্যারাইটির ফিশগুলো আছে প্যারট বা ফ্লাওয়ার হর্ন ওদেরকেও কিন্তু লাইভ ফুড দেই। তো ক্লিনিং করছি আজকে সবগুলো একুরিয়াম, পাশাপাশি যে র্যামসন স্নেলগুলো ছিল ওইগুলো বেশিরভাগই রিমুভ করে দিছি। এর কারণ কি, র্যামসন স্নেলগুলো আমাদের যে প্ল্যান্টস আছিল ওই গাছগুলোকে তোমার ক্ষতি করতেছিল। যেহেতু এলগির পরিমাণ কমে গেছে আর প্রচুর পরিমাণে স্নেল হয়ে গেছে, আমাদের গাছগুলো যে আছে ওই গাছগুলোকে ওরা খাওয়া শুরু করছে। তো যখনই ট্যাঙ্কের মধ্যে তোমার গাছ থাকবে আর এলগি কমে যাবে, ওই টাইমে কিন্তু ওদের ফুড সোর্স হিসেবে ওরা এই গাছগুলোকে খাওয়া শুরু করে। তাই র্যামসন স্নেলগুলোকে সরাইতেছি, শুধুমাত্র অ্যাসাসিন স্নেলগুলো আছে। তো 3-4টা অ্যাসাসিন স্নেল যদি ট্যাঙ্কে রাখো তাহলে ভালো, এলগি জন্মাবে না আর ক্রিস্টাল ক্লিয়ার একটা ওয়াটার ভাইব পাবা। আমরা আমাদের যে বাচ্চাগুলো ছিল সেকেন্ড ব্যাচের আরটিপির বাচ্চাগুলোকে ট্যাঙ্ক ক্লিন করে এক্লুমিশনের জন্য রেখে দিছি। তো ওদেরকে এখন বড় স্পেসে দিয়ে দিব, কারণ বড় স্পেসে দিলে অনেক তাড়াতাড়ি গ্রো করে, এই জন্য ওদেরকে এই বড় ট্যাঙ্কে এখন শিফট করে দিতেছি। তো এই আরটিপির পাশাপাশি অ্যালবাইনো পিঙ্ক মোজাইকের যেই সেকেন্ড এবং থার্ড ব্যাচটা ছিল ওইটাকেও ভাবছি যে আরেকটা নতুন, আমরা যে ছাদ থেকে আনছিলাম আমাদের আরএফএল এর কার্গো বক্সটা, ওই বক্সের মধ্যে তোমার নতুন করে সেট আপ দিতেছি। এই সেট আপের মধ্যে অ্যালবাইনো পিঙ্ক মোজাইকের সবগুলা বাচ্চা রাখবো। ফার্স্ট ব্যাচের বাচ্চাগুলো টর্পিডো ডিসপ্লে ট্যাঙ্কের মধ্যে কিন্তু আছে। তো এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, তাই এদেরকে আর আমরা নতুন ভাবে শিফট করতেছি না। তবে সেকেন্ড, ফোর্থ আর থার্ড যেই বাচ্চাগুলো আমরা পাইছি ওই ব্যাচের অ্যালবাইনো পিঙ্ক মোজার বাচ্চাগুলোকে আমরা নিয়ে নিতেছি। তো দুইটা ট্যাঙ্ক থেকে পানি নিয়ে নিছি, কজ যেহেতু পুরান পানি এগুলোর মধ্যে গুড বায়োলজিক্যাল ব্যাকটেরিয়া আছে, আর এই ট্যাঙ্কগুলোতে কখনোই আমি কোনো ধরনের ফিশের ডিজিজ হয় নাই, যার কারণে কিন্তু কোনো রিস্ক নেই। কারণ দেখা যায় কি, কোনো ট্যাঙ্কে যদি কোনো ফিশ সিক থাকে ওই পানিটা নেওয়া খুবই ডেঞ্জারাস হইতে পারে। আমরা কিছু হর্নেট টাইপের লাইভ প্ল্যান্টও নিয়ে নিছি। তো লাইভ গাছগুলো যেগুলো আছে, জীবন্ত গাছ, এই গাছগুলো কিন্তু পানি থেকে অ্যামোনিয়া দূর করতে সাহায্য করে থাকে। তো আমরা সেট আপটা মোটামুটি দিয়ে ফেলছি, আর এখন লরির খাবার তৈরি করা হইতেছে। লরি কিন্তু নেক্টর খায়, তো ওদেরকে নেক্টরটা দিয়ে দিব ফুড হিসেবে। ওরা ব্রিডিং এর সিজনে আছে, তো আশা করতেছে অনেক তাড়াতাড়ি ব্রিডিং করে ফেলবে। আমাদের ব্রিডিং বক্সে লরির জন্য তোমার ব্রিডিং ম্যাটেরিয়ালও দিয়ে দিতে হবে। আর এখন যেটা করতেছে এটা হচ্ছে ব্রাইন শিম। ব্রাইন শিমগুলো ইনকিউবেটরে দিয়ে দিছি, আমরা হ্যাচ করব, কারণ আমাদের অনেকগুলো বেবি আছে এখন, আর ওদের সঠিক গ্রোথের জন্য কিন্তু উইকে 2 থেকে 3 বার ব্রাইন শিম দেই, পাশাপাশি মাইক্রোওয়ার্ম লাইফ ফুডগুলো আমি প্রোভাইড করি। বেশিরভাগ সময় কিন্তু চেষ্টা করি যে প্যাকেটজাত খাবারগুলো অ্যাভয়েড করার। আর দেখো এখানে কিন্তু ব্রাইন শিম্পের একটা ছোট সেট আপও দিছি। ব্রাইন শিম্প কিন্তু এলগি খায়, তো যদি ব্রাইন শিম্প হ্যাচ করো আর তোমার সবগুলো ফিশকে দেওয়ার পরেও কিছু থেকে যায়, ওই শিম্পগুলোকে এই সেট আপের মধ্যে রেখে কিন্তু গ্রো করতে পারো। ওরা গ্রো করবে, বড় হবে, মাল্টিপ্লাই হবে, তখন আবার দেওয়া যাবে। তো আমরা এক্সট্রা আরো পানি দিয়ে দিতেছি, কজ এইটা এখন সেট আপটা আমাদের রেডি করতে হবে। আর যেহেতু অনেক গরম হয়েছে, পানি গরম সিজন চলতেছে, যার কারণে কিন্তু পানি অনেক বাষ্প হয়ে যায় আর কমে যায়। তো বেশি পানি থাকাটাই কিন্তু ভালো মাছের জন্য। তো আমরা এই ফুল সেট আপটা আর কার্গো বক্সে রেডি হয়ে যেতেছে। আর এলইডি লাইট নিয়ে আসবো ভাবতেছি, RGB লাইট বা এলইডি লাইটিংটা করে দিব, কারণ যদি লাইট না থাকে আর সঠিক এনভায়রনমেন্টটা না থাকে মাছের গ্রোথ লেভেলটা কমে যায়। আমাদের ফুল সেট আপটা হয়ে গেছে। এখন অ্যালবাইনো পিঙ্কের যতগুলো ব্যাচ ছিল আমাদের, ওই ব্যাচগুলো সিলেকশন করে করে আমরা নিয়ে নিব, অ্যান্ড দেন সবগুলোকে কার্গো বক্সের যে সেট আপটা আছে এই সেট আপে এক্লুমিশনের জন্য রেখে দেবো, অ্যান্ড দেন রিলিজ করে দেবো। তো আজকের জন্য কিন্তু মোটামুটি আমাদের ফিশের রিলেটেড যত কাজগুলো ছিল ওইগুলো মোটামুটি হয়ে গেছে। আমরা অ্যালবাইনো পিঙ্কের সেট আপটা দিছি, তারপর আরটিপির গুলার যে বাচ্চা ছিল ওদেরকে বড় ট্যাঙ্কে শিফট করছি। তো আমাদের এই ব্যাচের যত বাচ্চাগুলো ছিল মোটামুটি সবগুলো এখন স্টেবল লেভেলে আছে।
তো তোমাদেরকে আমরা বেটা সেটআপ যে ছিল বেটা সেটআপের বেবিগুলোর আপডেটও অ্যাজ সুন অ্যাজ দেওয়ার চেষ্টা করব। বেটাগুলা গ্রো অনেক স্লো হয় বাচ্চাগুলার, যার কারণে একদম ব্লগটা আমি রেডি করতে পারতেছি না। আর একটু গ্রোথটা যখন ভালো হয়ে যাবে, বড় হয়ে যাবে বেটা ফিশের বাচ্চাগুলা, তখন দেখাবো। এইবার আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা বেবি কিন্তু টিকছে বেটা ফিশের। আগেও 2-3 বার আমি ব্রিড করানোর চেষ্টা করছি, বাট কিছু কিছু স্মল মিস্টেকের কারণে কিন্তু সবগুলা বাচ্চা সার্ভাইভ করতে পারি নাই। এই প্রথম আমাদের সবগুলা বেটার বেবি সার্ভাইভ করছে। এর প্রধান রিজন হচ্ছে আমাদের যে লাইভ ফুড কালচারটা, যেহেতু লাইভ ফুড আছে তো বেবিদের কোনো সমস্যা হয় না, মাছের ফ্রাইদের কোনো সমস্যা হয় না। তো আমরা এখন মাছের সব কাজ শেষ করে এসে পড়লাম আমাদের রুফটপে, আমাদের ছাদের মধ্যে যে প্রজেক্টগুলো আছে ওগুলার। তো দেখো আমাদের যে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির বাচ্চাগুলো ছিল ওদেরকে কিন্তু পালক আসা শুরু করছে, গ্রো করতেছে মাসালে দিলে অনেক ভালো মতে। আর শর্ট ফেস্টার বেবিও প্রায় বড় হয়ে গেছে, একা একা খাওয়া শিখছে। আজকে দেখলাম যে একা একা ফুড খাইতেছে। আরো কয়েকদিন যাক, যখন ফ্লাই করার উপযুক্ত হয়ে যাবে দেন আমরা এদেরকে আলাদা খাঁচা বা শিফট করে দিব, যাতে আবার নতুন করে ব্রিড করতে পারে। তো সবগুলা পাখির পানি এবং খাবার এগুলো চেঞ্জ করতে হবে। গরমের মধ্যে কিন্তু পানি নোংরা হয়ে যাওয়ার চান্স থাকে বেশিরভাগ সময়, তাই প্রত্যেক দিন ডেইলি চেঞ্জ দেওয়া এবং পরিষ্কার রাখা কিন্তু খুবই দরকারি পাখিদের জন্য, কারণ অনেক ধরনের রোগ কিন্তু এই সামার সিজনে হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে একটা ডিম পারছে মুরগি, আর কোয়েল পাখি একটা পারছে। রেগুলার তো 4-5টার মতো পাই আমরা, তো আজকে কম পারছে, মেবি ক্যালসিয়ামের অভাব হয়েছে। তো গ্রিড আনবো আমি, ইনশাল্লাহ গ্রিড এনে আবার দেখি কালকে দিয়ে দিব, ওদের সবগুলোকে গ্রিড দিয়ে দিব। আর খাঁচাটা আরো ক্লিন করতে হবে। আমি এর আগের সপ্তাহে ক্লিন করছিলাম, তো 1 সপ্তাহের মতো হয়ে যেতেছে ক্লিন করা হয়নি। তা দেখি আজকে বা কালকের মধ্যে এটাও করে ফেলবো। কারণ পানিগুলো নিয়ে নিব আমরা এবং দেন আস্তে আস্তে সবগুলোকে পানি দিয়ে দিব। তো দেখো আমরা খাবার দিয়ে দিয়েছি, সবগুলো খাইতেছে। এখানে কিন্তু বেশিরভাগই নতুন নিউ বর্ন যে বেবিগুলো ছিল ওগুলো খাওয়া শিখছে এবং ফ্লাই করা শিখছে। শার্টিনের বেবি আছে আর অন্য। তো একটা জিনিস দেখলাম কি, আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি 3টা ডিমে তা দিতেছে। মেবি আমাদের ফিমেল এক্সট্রা ছিল, ওই ফিমেলটাও এখানে এসে ডিম পারছে, যেহেতু আমাদের কোনো বক্স দেওয়া ছিল না। তো বক্সের অভাবে হইতে পারে, বা আগের সিজনে যে ডিমটা পারছিল হয়তো বা ওইটা এখনো হ্যাচ হয় নাই, ওরা আরেকটা ডিম পাইরে দিছে। তো দেখা যাক এই 3টা হ্যাচ করে নাকি। ডিমগুলো চেক দিব, যদি ইনফার্টাইল হয়ে থাকে বা নষ্ট ডিম হয়ে থাকে তাহলে সরাই ফেলতে হবে, না হলে কিন্তু ওই নষ্ট ডিমটা যদি থাকে ওই ভালো ডিমটাও ইফেক্ট করতে পারে। আর এখানে আছে আমাদের লাহোরি আর সিরাজির মিক্স, আর এগুলো দেশি কবুতরের বাচ্চা প্রবাবলি। আর এই দেশি কবুতরের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তাই ওরা আবার ডিম দিছে। তো এখন সবগুলো মুরগি আর কোয়েল পাখিকে খাবার দিয়ে দিতেছি। তো মুরগি আর কোয়েল পাখিকে যে খাবারটা আমি দিই ওটা হচ্ছে লেয়ার 1। তো লেয়ার 1 খাবারটা কিন্তু ডিম পারতে খুবই ভালো। অন্য খাবারগুলো দিয়ে দেখছিলাম আমি, ডিম তেমন তোমার ভালো পাই না। তবে লেয়ার 1টা যখন দেওয়া শুরু করছি রেগুলার, দেখে যে রেগুলারই ডিম দিতেছে। তো এই ফিডটাই সবচেয়ে ভালো ছিল আমার মতে। তো আজকের মতো ভ্লগের আপডেটগুলো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ফলো করে সাথেই থাকতে পারো, নেক্সটে আরো অনেক সুন্দর সুন্দর আপডেট দেওয়া হবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কিছু নিয়ে।